আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এখন আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা বেশি বড় করবো না, শুধুমাত্র 1 মিনিট বা 2 মিনিটের ভিতরে শর্ট ভিডিওটা করতেছি। আমি আপনাদেরকে দেখাবো যে প্রত্যেকটা ইতালি রেস্টুরেন্টে চামচগুলো কীভাবে পরিষ্কার করতে হয়। যে চামচ আছে ফরকেটটা, ইতালি ভাষায় ফরকেটটা বলে, আর চামচ বলে যে চামচ দিয়ে, কাঁটা চামচ দিয়ে আমরা খানা খাই বা ইতালিয়ানরা খানা খাই। এই যে চামচগুলো দেখতেছেন, কতগুলো চামিচ, অনেকগুলো চামিচ, কিন্তু এই চামিচগুলো গরম পানি দিয়ে চামচ দিয়ে বেঁধে রাখছি। তারপরে এখন এটি লাভারে করে পরিষ্কার করে ধুয়ে সামনে দিয়ে দিব, তারা পরিষ্কার করবে, তারা মুছবে। আমার শুধুমাত্র ধুয়ে, মেশিন দিয়ে ধুয়ে, এই যে আমার কিনা দেখতেছে মেশিন দিয়ে ধুয়ে আমি দিয়ে দিব। এই যে দেখেন চামিচগুলো আমি রাখতেছি, দেখতেছেন। সাবধানে কাজগুলো করতে হয়, করলে আপনার হাত কেটে দিতে পারে, ঠিক আছে? ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি কিন্তু আপনাদেরকে দেখাই ইতালি রেস্টুরেন্টে কীভাবে কাজ করতে হবে, আপনারা কীভাবে কাজ করবেন, কী কাজ করলে আপনারা ভালো হবে, কোন কাজ করলে আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন নতুন অবস্থায় এসে। তো এগুলো কিন্তু আমি বলি, এই যে কতগুলো সার্ভিস দেখতেছেন, যেন হাজার হাজার সার্ভিস, এগুলো আপনার এবং পরিষ্কার করে সামনে দিয়ে দিন। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন, ঠিক আছে? এই যে মার্কিনা দিয়ে আমি এগুলো পরিষ্কার করবো, করে সামনে দিয়ে দিব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইত্যাদি সম্পর্কে, ইত্যাদি বিষয়ে অনেকগুলো ভিডিও আসবে। আপনারা সবাই আমার চ্যানেলটিকে ভিডিওটা শেয়ার করে দেবেন। ভিডিওটা সবাই যদি দেখে অভিজ্ঞতা, যাদের একটা অভিজ্ঞ হয়, সেই জন্য কিন্তু আমি ভিডিওগুলো করে থাকি। এতে আমার কোনো ফায়দার জন্য না, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে শেয়ার করার জন্য, যারা নতুন অবস্থায় ইত্যাদিতে আসবেন তারা কীভাবে কাজ করবেন, কীভাবে কাজ নিতে হয়, কীভাবে কাজ করতে হয়। প্রত্যেকটা রেস্টুরেন্টে গিয়ে সেটা আপনারা কীভাবে দোমান যদি জিজ্ঞাসা করবেন যে কাজের লোক লাগবে কি না, আর নতুন অবস্থায় এসে এইগুলো কী করতে পারবেন কি না, সবগুলো করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।